মেটা থেকে ইলিয়াস ভাইয়ের 2টা পেজ সরিয়ে নেওয়া হয়েছে, সেটার কারণ হচ্ছে কি সহিংসতা ছড়ানোর কারণে। এখানে আপনি যদি স্ক্রিনশটটা ওনারা যেটা দেখাইছেন সেটা আপনি যদি খেয়াল করেন তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার, হ্যাঁ হ্যাঁ, 2টা কোনপন্থী আর এখানে উদ্দেশ্য কি আছে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমি যদি ডিরেক্টলিভাবে বলতে যাই, এটা খেলাটা খেলছে কে? ইন্ডিয়া। কারণ এই ইন্ডিয়া গ্রিভেন্স অফিসার মাদার চোদ্দের কারণে এখন পর্যন্ত তাসলিমা নাসরিন এবং আসাদ নূরের আইডিগুলোকে কিছুই করতে পারে না। আমাদের যত বড় সাইবার এক্সপার্টরা আছে সরাসরি আমার নবীকে গালি দিতে পারবে, সরাসরি মানে ধর্ম বিদ্বেষ ছড়াতে পারবে, যেটা সবচাইতে নোংরা। আপনি রাজনৈতিক বিদ্বেষ ছড়ান, এর চাইতেও নোংরা হলো কি ধর্ম বিদ্বেষ, সেটা সহিংসতা ছড়াচ্ছে। কই তাদেরকে তো কিছু করা হচ্ছে না কেন? তারা অ্যাগেনস্টে বলতেছে ইসলামের, কারণ ইসলামের অ্যাগেনস্টে বললে আপনাকে কিছু বলবে না কেউ। আপনি হিন্দুত্ববাদীদের এগেনস্টে যেভাবে নাস্তিক আসাদুররা বলে থাকুক, 100টার মধ্যে 99টা লাইভ তো মুসলমানদেরকে নিয়ে তারা সমালোচনা করে। যদি হিন্দুদেরকে নিয়ে করতো তাহলে দেখতেন তাদের পেজগুলো 2 দিনে গায়েব হয়ে যেত। এটা সবাই জানি আমরা। এখন আপনি বলতে পারেন ভাই আসাদ নূর এবং তাসলিমা নাসরিনদের আইডি তো অনেকবারই ডিসেবল করা হয়েছে। হ্যাঁ ভাই করা হয়েছে, তো কি হয়েছে? এখন করছেন 2 মিনিট পরে আবার ব্যাক নিয়ে আসছে। কীভাবে আনছে? ওই ইন্ডিয়ান গ্রিভেন্স অফিসার দিয়া। কারণ আপনার ঘরের মানুষের কাছে যদি অল পাওয়ার থাকে তাহলে তো আসাদ নূর বলছে না কিচ্ছু করতে পারবি না আমার আইডি। কি করবে? সে বসে আছে, তার ফুল পেজের অ্যাক্সেস এবং A to Z সবগুলোই তো নিয়ে ফেলছে। নিয়ে ফেলেও তো কোনো কিছু করতে পারে নাই, করতে পারছে। সে বলতেছে আমি দেখতেছি যে এরা আসলে কত দূর যাইতে পারে। আসলে অ্যাক্সেস নেওয়াটা ডাজ নট এ ফ্যাক্ট, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ডিজেবল করার পরেও বারবার সে ব্যাক নিয়ে আসছে। আর তাকে তার এই সমস্ত উগ্রবাদী আইডিগুলো তো ডিজেবল করার যৌক্তিক কারণ আছে, কিন্তু করে কি লাভ? আপনার ইন্ডিয়া সর্বোচ্চ সিকিউরিটি দেয় তাদের আইডির, দিতে পারবে, তার পাওয়ার আছে। কেন? গ্রিভেন্স অফিসে তার বাড়ির সামনে